আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা চাপা শুটকি রান্না করব, এই জন্য পেঁয়াজ, রসুন, চাপা শুটকি আর কয়েকটা কাঁচামরিচ। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এরপর এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমরা এখানে সেই পেঁয়াজগুলো দিয়ে দিব। এরপর রসুনগুলো দিব। এরপর ভালো করে ভেজে নিব, নেড়ে চেড়ে দিব যাতে পুড়ে না যায়। এরপর এখানে কিছু পরিমাণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিব 2 চা চামচের মতন। আপনারা যেমন ঝাল খান তেমনই দিবেন। আমি একটু বেশি খাই, সেই জন্য আমি একটু বেশি দিয়েছি। আর এখানে ধনিয়া বাটা দিয়ে দিলাম। এখানে আর কোনো বাড়তি মশলা অ্যাড করি না। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া বাটাটা, আর কোনো কিছু দেওয়া হয়নি। আর কোনো কিছু দিলে এটাতে আমাদের শুটকির ঘ্রাণটাই চলে যাবে, সেই জন্য আমরা আর কোনো মশলা অ্যাড করিনি। এরপরে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব আমরা এই মশলাটাকে। এরপর আমরা শুটকিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর এখানে কিছু পরিমাণ পানি অ্যাড করব। এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজা এবং ইয়ামি। অনেকভাবেই তো খেয়ে দেখলেন, এভাবে একবার খেয়ে দেখুন। এবং আর কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। আমাদের রসুনের কোয়াগুলি ছোট ছোট ছিল, সেজন্য আমরা আস্তই দিয়ে দিয়েছি। আপনাদের যদি বড় থাকে তা সেই পরিমাণে ছোট ছোট করে নেবেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের পাশে থাকবেন, রেগুলারলি আমাদের ভিডিও দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন হলে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাও আমাদের ভিডিওটিকে লাইক করবেন এবং আইডিটাকে ফলো করে দেবেন। এই পর্যায়ে আমাদের শুটকিটাও রান্না শেষ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুস্বাদু এবং ইয়ামি দেখাচ্ছে। এভাবে কিন্তু আপনারা সবাই বাসায় রান্না করে খাবেন। লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু করবেন। আপনাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।